আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। তোমরা যদি মরে যাও অথবা যাই হোক না কেন, মারির দাঁত দিয়ে যেরকম করে কাপড়কে টেনে কামড়ে ধরলে ছুটানো যায় না, ঠিক তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে আঁকড়ে ধরবে, যেন তোমার থেকে সুন্নাত ছুটে যায় না। এজন্য আমরা বলতে চাই, আমরা আহলুল হাদিস মানুষ, আমরা আহলুল হাদিসের বাচ্চা, আর আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, জোরে আমিন বন্ধ করতে রাজি নাই। এটা হলো আমাদের চরিত্র, এটা হলো আমাদের গুণ। আমরা রফুল ইদান ত্যাগ করতে রাজি নাই, আমরা বুকে হাত বন্ধ করতে রাজি নেই, আমরা পায়ে পা কাঁধে কাঁধ মেলানো বন্ধ করতে রাজি নেই, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই, আমরা জানাজার সালাতে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই। প্রয়োজনে আমরা বুলেটের আঘাত খাবো, প্রয়োজনে আমরা বোমার আঘাত খাবো, প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে ঝুলবো, তবু রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নেই। এটাই আহলুল হাদিসের বৈশিষ্ট্য হওয়া জরুরি, চরিত্র এটা। তারা সুন্নাত কখনো ত্যাগ করবে না। তাই তো আল্লাহর নবী বললেন, আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। আর সালাফরা এর ব্যাখ্যা করলেন যে এর অর্থ হলো তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে বাস্তবায়ন করবে, অটুট রাখবে, সুন্নাত করার মাধ্যমে আমলের মাধ্যমে বাস্তবায়ন করবে, যেন তোমার থেকে সুন্নাত ছুটে না যায়।